নমস্কার, সকলে কেমন আছেন? আর পাঠশালা ভাই বোনদের সাথে আরো একবার সকলকে স্বাগত। আজকে সকালবেলা একটু কলকাতার দিকে গেছিলাম, ঘুরতে নয়, মার চেকআপ ছিল, অ্যাপোলো হসপিটালে গেছিলাম। তো রাতে বাড়ি ফিরে এসে পিন্টারেস্টে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা আইডিয়া পেলাম, সেটা হচ্ছে ক্লাউড ল্যাম্পের। তো ভাবাটাও শেষ, আর বাড়িতে যা যা ছিল সেগুলো জোগাড় করে একটা দারুণ ক্লাউড ল্যাম্প বানিয়ে ফেললাম। আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। চলুন দেখি কিভাবে আজকে ক্লাউড ল্যাম্পটা বানানো যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা প্রতিনিয়ত দর্শক, যারা আমায় ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। তো ক্লাউড ল্যাম্প বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তুলো, তার সাথে লাগছে একটা প্লাস্টিকের বোতল, একটা কার্ডবোর্ড রোল, দুটো কার্ডবোর্ড শিট, একটা ছোট একটা বড়, আর সাথে লাগছে একটা টুনি লাইট, আর লাগছে একটা ফেভিকলের আঠা। তো সবার প্রথমে এই যে কার্ডবোর্ডগুলো, এগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো এই কার্ডবোর্ডগুলো একটা ছোট নিতে হবে, একটা বড় নিতে হবে। এটা হচ্ছে আমাদের যে ক্লাউড ল্যাম্পটা আমরা বানাবো তার স্ট্যান্ড। তো ক্লাউড ল্যাম্পটাকে আমরা প্রথমে স্ট্যান্ডটাকে রেডি করতে হবে। আর এই যে রোলটা দেখছেন, এটা কিছুদিন আগে আমি ওয়াল স্টিকার অর্ডার করেছিলাম অনলাইনে, তো তার সাথেই দিয়েছিল, আমি এটা ফেলে দিয়েছিলাম না, রেখে দিয়েছিলাম। আমরা আর্টিস্টরা কোনো কিছুই ফেলি না, কারণ আমরা জানি সব জিনিসই কোনো না কোনো কাজে লেগে যাবে। তো এবার একটা প্লাস্টিকের বোতল নিয়েছিলাম, সেটাকে এরকম সার্কেল করে একটা ছোট্ট করে আমরা এরকম নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা টেপ লাগিয়ে নিচ্ছি যাতে হাতে কোনো রকম কেটে না যায়, কারণ এটা বেশ ধারালো ছিল। সো তারপরে এই টুনি লাইটটাকে বোতলের মধ্যে সেট করে দিলাম। আর অন্যদিকে আমি কিছু জলের ওয়াটার ড্রপস বানাবো। এটা অপশনাল, এটা আপনারা করতেও পারেন, না করতেও পারেন, করলে বেশ ভালোই লাগে দেখতে, এটা আমার আইডিয়া। সো আমি এখানে কিছু ছোট ছোট মিরর কাটিং মিরর, তো এই মিররগুলোকে আঠা দিয়ে দড়িতে সেট করলাম। এটা জাস্ট অনেকটা ওয়াটার ড্রপের মতো দেখতে লাগবে। এবার বানানোটা খুবই সহজ, খুব যে কঠিন তা না। এবার ওই যে ছিদ্রটা করেছিলাম তার সাথে স্ট্যান্ডটাকে এভাবে সেট করে দিলাম। আর টুনি লাইটটা আমি সাইডে লাগিয়েছিলাম ঠিকই বোতলের, কিন্তু এটা পরে না ওই কাঠের লম্বা যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন কার্ডবোর্ডের, ওই স্ট্যান্ডের সাথেই পরে আঠা দিয়ে সেট করে দিয়েছিলাম। তারপরে ডবল সাইডে যে আঠা আছে সেই ধরনের একটা টেপ আমি এখানে বোতলের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার ওই যে দড়িগুলোতেই মিরর আমি সেট করেছিলাম, এক এক করে অনেকগুলো বানিয়েছিলাম। তো ওইগুলো, এটা বানাতে আমার বাবা আমাকে একটু হেল্প করছিল। তো তারপরে ওইগুলো এক এক করে ওখানে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এবার বোতলটার গায়ে আমাকে অনেকগুলো আঠা লাগাতে হয়েছিল, কারণ আমি ক্লাউডটা তৈরি করব। তো এই জন্য প্রথমে ফেভিকলের আঠা ভালো করে বোতলের গায়ে লাগিয়ে, এটা একটু ঝামেলার কাজ আছে, একটু ধীরে সুস্থে মানে ধৈর্য ধরে করতে হবে, কারণ আঠাটা সহজে শোকাবে না। বাড়িতে যদি এসি থাকে তাহলে এসিটা লাগিয়ে নিয়ে তারপরে যদি কাজটা করতে বসেন তাহলে একটু তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। তো এবারে ওই তুলোটা সেট করতেই খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট তো করতেই হবে ভালো কিছু বানাতে গেলে। তো এবার আস্তে আস্তে আঠার সাথে তুলোগুলোকে লাগাচ্ছিলাম, অনেক সময় তুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো এটাকে একটু আপনাকে অ্যাডজাস্ট করে করতে হবে। তো তারপরে দেখুন, যখন ধৈর্য ধরে এক এক করে কাজটা করলাম, তারপরে শেষমেশ কাজটা কমপ্লিট হলো। এবার যেটা বললাম, আমি টুনি লাইটের যে বক্সটা, ওটাতে লাইটটা কন্ট্রোল করা যায়, ওই বক্সটা প্রথমে আমি বোতলের গায়ে লাগিয়েছিলাম, পরে ওটাকে চেঞ্জ করে দিয়ে এই স্ট্যান্ডের সাথে সেট করে দিয়েছি। তাতে কি হয়েছে, ওই অনেকটা অরিজিনাল আর কি লাইট যেরকম হয় না, টেবিল ল্যাম্প, ওরকম হয়েছে, ওটাকে আমি কন্ট্রোল করতে পারি। সো এবারে দেখুন, এবার আমি দেখাই যে আমার বানানোটা কেমন হয়েছে। দেখুন, টুনি লাইটটা যত সুন্দর হবে তো এটা তত বেশি এরকম বেশ লাইটিং হবে, আর দেখতে ভীষণ ভালো লাগে অন্ধকার ঘরে। আমার বানানোর পরে তো বাবা মা দেখে বলছে দারুণ হয়েছে। আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি ঘরে এখনই সাজিয়ে রেখেছি, সন্ধ্যের পর থেকে জ্বালাই। আর ঝড় বৃষ্টি যখন যেদিনকে হয় সেদিনকে যদি এরকমভাবে আপনারা বাড়িতে জ্বালান, ঘরটা এত সুন্দর লাগে। সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে একটু বলবেন। যদি ক্লাউড ল্যাম্প এরকম আপনারা বানাতে চান তো অবশ্যই বাড়িতে বানাতে পারবেন। খুবই সহজ, একেবারেই কঠিন নয়, চেষ্টা করে দেখুন, অবশ্যই পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে দেবেন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। খুব ভালো থাকবেন, টাটা, আবার দেখা হচ্ছে।